সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 7-এর কোষে দেখি 1.5 নিয়ে। আগের ভিডিওতে কিন্তু আমি 1.5-এর কোন অঙ্কগুলো করিয়েছিলাম 1, 2, 3, 4 এবং 5-এর দাগের অঙ্কগুলো কিন্তু করিয়েছিলাম, এই 5টা অঙ্ক। সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। আচ্ছা, আজকে আমরা কোন অঙ্কগুলো করব? আজকের কিন্তু আমরা করব 6 থেকে 3টে অঙ্ক করব, 6, 7 এবং 8। এই 3টে অঙ্ক কিন্তু আজকের আমরা করব। ঠিক আছে, তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব 6-এর দাগের অঙ্কতে। দেখো 6-এর দাগের অঙ্কতে কি বলে দিয়েছে, স্কেল ও পেন্সিলের সাহায্যে এবিসি যে কোনো একটা ত্রিভুজ আঁকি। তাহলে দেখো যে কোনো একটা ত্রিভুজ আঁকতে বলেছে এবিসি, কোনো মাপ দেয়নি কিন্তু, যে ত্রিভুজের বাহুগুলোর মাপ কত হবে কিচ্ছু বলে দেয়নি, যা খুশি একটা আঁকতে বলেছে। এবং তারপর বলেছে পেন্সিল কম্পাসের সাহায্যে ওই ত্রিভুজের 3টি কোণের সমদ্বিখণ্ডক আঁকি। তার মানে কি, 3টে কোণকে, দেখো 3টে কোণের মানে 3টে কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে এবং সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু কিনা দেখি। তাহলে দেখো আমরা না প্রথমে কি করব, বলে দিয়েছে কি যে কোনো একটা ত্রিভুজ আঁকতে, যা যেমন ইচ্ছে তেমন, যা খুশি। তাহলে দেখো আমি প্রথমে এরকম একটা দাগ কাটলাম, ঠিক আছে? তো এরকমভাবে দেখো এরকম একটা দাগ কাটলাম, এর নাম দিচ্ছি আমি, এই পয়েন্টের নাম দিচ্ছি এ, এই পয়েন্টের নাম দিচ্ছি বি। আচ্ছা, এবারে আমি কি করা যায়, এবারে এরকম ওপরে দাগ কাটবো, ঠিক আছে? দেখো এবারে আমি উপরে এরকম দাগ কাটবো, এই ভাবো এতটা পর্যন্ত কাটছি, এই যে দেখো এই এতটা পর্যন্ত কাটলাম। আচ্ছা, এই পয়েন্টের আমি একটা নাম দিচ্ছি সি বলে, ঠিক আছে? এই পয়েন্টের নাম দিলাম সি বলে। এবারে সি এর সঙ্গে আমি এই বিকে যুক্ত করব। দেখো যুক্ত করলাম, তাহলে আমি একটা ত্রিভুজ পেলাম, কি ত্রিভুজ এবিসি। এই দেখো এ বি সি। এবারে আমাদের এখানে কি বলে দিয়েছে, কোণের 3টে কোণের কি বলেছে, সমদ্বিখণ্ডক আঁকি। 3টে কোণের সমদ্বিখণ্ডক, 3টে কোণকে আমি সমদ্বিখণ্ডিত করব। প্রথমে ভাবো আমি এ কোণটাকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে দেখো আমি যে কোনো একটা মাপ নেব, কম্পাসে যা ইচ্ছা একটা মাপ নিয়ে নিলাম, যা ইচ্ছা একটা মাপ নিলাম, নিয়ে এই দেখো কোণটাকে কীভাবে সমদ্বিখণ্ডিত করব। এই দেখো যা ইচ্ছে একটা মাপ নিয়ে দেখো আমি এরকম একটা বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে? আচ্ছা, একইভাবে আমি এই সাইডেও ওই একই মাপ নিয়ে, মাপটা একই রয়েছে, এরকম একটা বৃত্তচাপ আঁকলাম, আবার সিতে বসাই, বসিয়ে এই যে দেখো এই তো আমি এখানে বৃত্তচাপ আঁকবো, ঠিক আছে? এই যে দেখো কি করলাম, এই দেখো কম্পাসের কাঁটাটাকে সিতে বসালাম, বসিয়ে এই যে দেখো আমি দেখো এইখানে এরকমভাবে বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে? এরকমভাবে দেখো বৃত্তচাপ আঁকলাম। এবারে কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করতে গেলে কি করতে হয়, দেখবে আগের যে অঙ্কগুলো আমি করিয়েছি না, 5-এর দাগের অঙ্ক, এই সরি 4-এর দাগের অঙ্ক, তারপর তোমার 3-এর দাগের অঙ্ক, সেই অঙ্কগুলোয় দেখবে আমি কি বলেছি, দেখবে কোণটা যেমন এই যে এ কোণটা, এই যে দেখো এ কোণটা শুরু হয়েছে কোথায়, দেখো এইখান থেকে স্টার্ট, দেখো এখান থেকে স্টার্ট, এই পয়েন্ট থেকে, এই দেখো এই পয়েন্টটা আমি এরকম করছি, এই পয়েন্ট থেকে স্টার্ট হয়েছে আর শেষ হচ্ছে এই পয়েন্টে, তাই তো? বোঝা গেল? তাহলে আমি কি করব, কম্পাসের কাঁটাটাকে এইখানে বসাবো, বসিয়ে এই কোণটা যেখানে শুরু হয়েছে আমি সেখানে কাঁটা বসিয়েছি, দেখো সেখানে কাঁটা বসিয়েছি, আর শেষ হয়েছে এই জায়গাটা। তাহলে কোণটা শুরু এখানে, শেষ এখানে, তাহলে মাঝখান কোন জায়গাটা, কোণের মাঝখান হলো এই জায়গাটা, দেখো যে জায়গাটাতে আমি এখন পেন দিয়ে রয়েছি তার থেকে একটু বেশি মাপ নেব, মানে অর্ধেকের বেশি মাপ নেব। তাহলে দেখো অর্ধেকের বেশি মাপই দেখো রয়েছে কিন্তু আমার কম্পাসে, ঠিক আছে? আমি আরেকটু ছোট করে নিই, এই যে দেখো, ঠিক আছে? দেখো এবারে আমি কি করব, এখানে দুটো ছোট্ট ছোট্ট বৃত্তচাপ আঁকবো, দেখো এই একটা, আবার দেখো এইখানে আমি আরেকটা বৃত্তচাপ আঁকছি, এই যে দেখো, এই যে দেখো বৃত্তচাপ আঁকলাম, দেখো দুটো বৃত্তচাপ আঁকলাম ছোট্ট ছোট্ট। একইভাবে এই কোণটারও দেখো, এই কোণটার এই যে দেখো এই যে বি কোণটা আমাদের শুরু হয়েছে কোন জায়গাটা থেকে, স্টার্ট হয়েছে দেখো এই পয়েন্ট থেকে স্টার্ট, আর শেষ হয়েছে কোন জায়গাটাতে, এই জায়গাটাতে। তাহলে আমি কি করব, কম্পাসের কাঁটাটাকে এইখানে বসাচ্ছি, বসিয়ে খুব ভালো করে দেখো মাঝখান কোন জায়গাটা, কোণের মাঝখান এই যে এই জায়গাটা, এর থেকে বেশি মাপ আছে তো, দেখো বেশি মাপ আছে। তাহলে চলো এখানে আমি একটা বৃত্তচাপ আঁকবো, আবার দেখো এই জায়গাটাতে আমি বৃত্তচাপ আঁকবো, ঠিক আছে? একইভাবে দেখো এবার কম্পাসের কাঁটা আমি সি কোণে বসাবো, দেখো সি কোণের ভাবো শুরু এই জায়গাটা, শেষ এই জায়গাটা, বা বলতে পারো এই জায়গাটা শেষ এই জায়গাটা শুরু, যাই হোক না কেন কোণটা এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত। এবারে দেখো আমি কম্পাসের কাঁটাটাকে এখানে বসালাম, বসিয়ে দেখো ঠিক এই কোণের মাঝখান কোন জায়গাটা, এই জায়গাটা মাঝখান,
তার থেকে দেখো বেশি মাপ নেওয়া আছে, তাই না? দেখো তাহলে দেখো আমি এখানে এরকম একটা বৃত্তচাপ আঁকবো, আবার দেখো কোণের এই জায়গাটাতে বসিয়ে আমি আবার এইখানে একটা বৃত্তচাপ আঁকবো। এই যে দেখো এই জায়গাটাতে দেখো বৃত্তচাপ আঁকলাম, ঠিক ছেদ করলো না, তাহলে আমি আরেকটু ছেদ করিয়ে দিই। এই যে দেখো, এবার দেখো ছেদ করে গেল কি না বলো? এই যে দেখো আরেকবার আমি ছেদ করিয়ে দিই একটু ভালো করে, ঠিক আছে? তো যাই হোক, এবারে দেখো আমি যুক্ত করব। দেখো এই যে এই ছেদবিন্দুটা দেখতে পাচ্ছ, এই যে দেখো এই ছেদবিন্দু আর এ কে আমি আগে যুক্ত করি। এই যে দেখো এর সঙ্গে এর সঙ্গে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাকে দেখো যুক্ত করলাম, করে এবার একটু বাড়িয়ে দিচ্ছি। আবার দেখো এই যে এই পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই পয়েন্টটার সঙ্গে এই ছেদবিন্দুটার সঙ্গে দেখতে পাচ্ছ তো, এই যে সি বিন্দুটাকে আমি কি করব, যুক্ত করব। এই যে দেখো যুক্ত করলাম। আবার দেখো এই যে এই ছেদবিন্দুটা দেখতে পাচ্ছ, এই ছেদবিন্দুটার সঙ্গে আমি এই বি বিন্দুটাকে এবারে যুক্ত করব। দেখো যুক্ত করে দিই, এই দেখো হয়ে গেল। এবারে খুব ভালো করে দেখো, আমি এই পয়েন্টগুলো এই যে এ থেকে এই জায়গাটার আমি পাবো নাম দিচ্ছি ডি বলে। আচ্ছা, বি থেকে শুরু করে এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি ই বলে, এই পয়েন্টটা। আবার এই যে লাইনটা, তার আমি দেখো এই জায়গাটায় নাম দিচ্ছি এফ বলে। তাহলে দেখো এই যে এই লাইনটা, এই যে দেখো এ থেকে শুরু করে এই ডি পর্যন্ত এই লাইনটাকে আমরা কি বলবো, এই কোণটার সমদ্বিখণ্ডক। ঠিক আছে, কোণের সমদ্বিখণ্ডক। কারণ এই লাইনটা কি করেছে, এডি এই লাইনটা কি করেছে, এই কোণটাকে সমান দুভাগে ভাগ করেছে। দেখো এই একটা ভাগ, এই একটা ভাগ। আবার দেখো আরেকটা সমদ্বিখণ্ডক, এই যে দেখো বি থেকে শুরু করে এই দেখো পুরো ই পর্যন্ত, এটাও একটা সমদ্বিখণ্ডক কোণের। এই যে দেখো এই কোণটাকে দেখো দুভাগে ভাগ করেছে, এই একটা ভাগ, এই একটা ভাগ। আবার দেখো এই যে সিএফ দেখতে পাচ্ছ, সিএফ এই লাইনটা, এই দেখো এই কোণটাকে দেখো দুভাগে ভাগ করেছে। তাহলে এই লাইনগুলোকে আমরা কি বলবো, এই যে তোমার এডি, তারপরে বিই, তারপরে সিএফ, এই লাইনগুলোকে আমরা কি বলবো, সমদ্বিখণ্ডক। এবার এই তিনটে সমদ্বিখণ্ডক দেখো, এই যে এডি, তারপরে তোমার দেখো বিই, তারপরে তোমার দেখো সিএফ, এই তিনটে সমদ্বিখণ্ডক দেখো এই একটা বিন্দুতে দেখো ছেদ করেছে, দেখতে পেয়েছ এই একটা বিন্দুতে ছেদ করেছে। তাহলে তিনটে সমদ্বিখণ্ডক, তিনটে লাইন যদি একটা বিন্দুতে গিয়ে ছেদ করে, তাহলে সেই বিন্দুটাকে বলা হয় কি, সমবিন্দু। ঠিক আছে, বোঝা গেল কি বললাম, সমবিন্দু। তাহলে চলো আমরা এবার একটু লিখে ফেলবো, যে বলেছে এই যে সমদ্বিখণ্ডকগুলো এডি, বিই, সিএফ, এরা কি এই যে সমদ্বিখণ্ডক, এইগুলো কি বলেছে, সমবিন্দু হবে কি হবে না? তো দেখো সমবিন্দু হয়েছে। সমবিন্দু মানে কি, তিনটে সমদ্বিখণ্ডক কি দেখো একটা বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম তো, যে ত্রিভুজ এ বি সি এর কোণগুলির সমদ্বিখণ্ডক, কোণগুলির সমদ্বিখণ্ডক ঠিক আছে, কোণগুলোর সমদ্বিখণ্ডক। তাহলে আমরা কি লিখব, ত্রিভুজ এবিসি এর কোণগুলির সমদ্বিখণ্ডক তিনটি, সমদ্বিখণ্ডক তো তিনটে রয়েছে তাই না, সমদ্বিখণ্ডক তিনটি এই যে এই বিন্দুটাতে ছেদ করেছে। দেখো এই বিন্দুটার আমি একটা নাম দিই ও বলে, এরকমভাবে ও বলে নাম দিলাম, এই বিন্দুটার নাম ও। তিনটি সমদ্বিখণ্ডক তিনটি ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, ছেদ করেছে, অর্থাৎ সমদ্বিখণ্ডকগুলো কি সমবিন্দু, সমদ্বিখণ্ডকগুলি সমবিন্দু। ঠিক আছে, সমদ্বিখণ্ডকগুলি এখানে বলেছে সমবিন্দু কিনা, তো হ্যাঁ সত্যি তো, সমদ্বিখণ্ডক তিনটি গুলি সমবিন্দু। ঠিক আছে, সমবিন্দু। তাহলে এই তো আমাদের হয়ে গেল কতটা, 6টা শেষ। এবারে আমরা চলে যাব 7-এর দাগে। তো দেখো এবারে আমরা চলে আসবো 7-এর দাগে। 7-এর দাগে দেখো কি বলে দিয়েছে, চাঁদার সাহায্যে 80 ডিগ্রি ও 100 ডিগ্রি কোণ আঁকি এবং পেন্সিল কম্পাসের সাহায্যে 80 ও 100 ডিগ্রি কোণের সমান করে দুটো কোণ আঁকি, কোণ দুটি কীরূপ হবে লিখি। তাহলে চলো আমরা প্রথমে কি করব, 80 ডিগ্রি আর 100 ডিগ্রি কোণ আঁকবো, তাও চাঁদার সাহায্যে। তো চলো আমরা চাঁদার সাহায্যে দুটো কোণ আঁকবো, 80 আর কত আঁকবো 100। তাহলে দেখো আমি না প্রথমে এখানে এরকম একটা দাগ কাটি, এরকম একটা দাগ কাটলাম।
তারপরে আমি এইখানে আবার একটা দাগ কাটবো, ঠিক আছে। তো আমাকে তো দুটো কোণ আঁকতে হবে, সেই জন্য আমি দুটো দাগ কেটে নিলাম। চলো এবারে প্রথমে আমি 80 আঁকবো। এই জায়গাটাতে আমি চাঁদাটাকে বসাই, হ্যাঁ চাঁদাটাকে বসাই, এই যে দেখো চাঁদা বসালাম। তাহলে আমার 80 কোথায় হবে? 80 আমি বলেছি কিন্তু সর্বদা তোমরা কি দেখবে? চাঁদার ভেতরের নাম্বার। এই দেখো ভেতরের নাম্বার মানে নিচের নাম্বারগুলো, এই দেখো এখানে 80 দেখতে পাচ্ছ, 80। তাহলে দেখো 80 আঁকবো। দেখো চাঁদাটাকে বসাবো, এই দেখো 80 80, এই যে ঠিক ওখানে আমি একটা বিন্দু নিলাম, হ্যাঁ। এবার আমি এটাকে যোগ করে দিই, তাহলে এই আমার হয়ে গেল 80 ডিগ্রি, ঠিক আছে। 80 ডিগ্রি আমার আঁকা হয়ে গেল। তাহলে 80-র তো আমার একটা নাম দিতে হবে, হ্যাঁ আমি নাম দিচ্ছি পি কিউ আর, ঠিক আছে। এই কোণটা হলো আমার কত ডিগ্রি? 80 ডিগ্রি। এবার 100 ডিগ্রি আঁকবো এইখানে আমি চাঁদা বসাই, ঠিক আছে। চাঁদার সর্বদা আমরা কি দেখবো বলেছি? ভেতরের নাম্বার, ঠিক আছে। তাহলে ভেতরের নাম্বার দেখি, এই যে দেখো ভেতরের নাম্বার দেখতে পাচ্ছ 50 60 70 80 90, এই দেখো 100 দেখতে পেয়েছো 100। তাহলে আমি ঠিক 100-র এইখানে এরম বিন্দু দেব, দিয়ে চলো এটাকে যোগ করে দিই, এই দেখো যোগ করে দিলাম, এই আমার হয়ে গেল। আচ্ছা এই কোণের কি নাম দেওয়া যায়? ABCD, এ বি আর এই জায়গাটায় দিচ্ছি সি বলে। এই কোণটা আমার কত? 100 ডিগ্রি। এবারে বলেছে 80 ডিগ্রির সমান করে আরেকটা কোণ আঁকতে বলেছে, 80 ডিগ্রির সমান করে। তাহলে চলো 80 ডিগ্রির সমান করে আমি আবার কোণ আঁকবো। তাহলে দেখো আমি প্রথমে কি করব, এখানে এরকম একটা দাগ কেটে নিয়ে, এরকম একটা দাগ কেটে নিলাম, 80 ডিগ্রির সমান করে কোণ আঁকবো। তো দেখো কম্পাসের কাঁটাটাকে এবারে আমরা কোথায় বসাবো? এই জায়গাটাতে বসাবো, ওই কিউতে, কারণ আমাকে 80-র সমান করে কোণ আঁকতে হবে। তাহলে দেখো আমি যে কোনো একটা মাপ নিয়ে নেবো, যা ইচ্ছে একটা মাপ নিয়ে নিলাম, নিয়ে দেখো আমি এখানে একটা বৃত্তচাপ আঁকবো, ঠিক আছে। এই যে দেখো এইখানে আমি একটা বৃত্তচাপ আঁকলাম, ওই একই মাপ নিয়ে এবার কম্পাসের কাঁটাটাকে আমরা এইখানটাতে বসাবো, ঠিক আছে। বসিয়ে দেখো ওই একইভাবে আমি একটা বৃত্তচাপ আঁকবো, দেখো বৃত্তচাপ আঁকবো। এবারে আমরা কি করব, কোণটার বলো শুরু কোথা থেকে? কোণ শুরু হচ্ছে এই পয়েন্টটা থেকে, এই বিন্দুতে আমাদের কোণ শুরু, শেষ কোথায়? এই পয়েন্টে, এইখানে আমাদের কোণটা শেষ। তাহলে আমার কোণটা শুরু হচ্ছে কোথা থেকে? এই পয়েন্ট থেকে, শেষ হচ্ছে যে পয়েন্টে, সেই পয়েন্টে আমি পেনটাকে নিয়ে যাব, ঠিক আছে। এই যে দেখো সেই পয়েন্টে আমি দেখো পেনটাকে আনলাম, বোঝা গেল কি বললাম? এই যে দেখো কোণটা শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে যেখানে, সেখানে আমি পেনটা দিলাম। শুরু যেখানে হয়েছে সেখানে কাঁটা দিলাম কম্পাসের, যেখানে শেষ হয়েছে সেখানে পেন দিলাম, দিয়ে মাপ নিলাম, নিয়ে আবার দেখো এখানে দেখো কোণটা শুরু হয়েছে কোথা থেকে? বলো কোণটা স্টার্ট হবে এইখান থেকে, এইখান থেকে শুরু হবে। তাহলে আমি এইখানে কম্পাসের কাঁটা দেবো, এই যে এইখানে কম্পাসের কাঁটা দেবো, এখানে পেন দেবো, ঠিক আছে। তাহলে চলো এটাকে আমরা যুক্ত করে দিই এবারে। এই ছেদবিন্দুর সঙ্গে এই বিন্দুটাকে আমরা যুক্ত করে দিই, তাহলেই আমাদের হয়ে যাবে 80 ডিগ্রি। এই যে দেখো আমাদের হয়ে গেল 80 ডিগ্রি কোণ, ঠিক আছে। 80 ডিগ্রি কোণ আমাদের হয়ে গেল। আচ্ছা নাম দিতে হবে, যেহেতু এখানে পি কিউ আর, তাহলে আমি এরমভাবে নাম দেবো, এই কোণটার নাম হলো P1, এই কোণটার নাম হলো কি Q1, এই জায়গাটার নাম হলো R1, ঠিক আছে। চলো এবার একইভাবে এবারে এই কোণটার মতো করে কোণ আঁকতে হবে, সমান করে আমাকে কোণ আঁকতে হবে। তাহলে আমি দেখো এখানে দাগ কেটে নিই, ঠিক আছে। এই যে দেখো আমি এই জায়গাটাতে দাগ কেটে নিলাম, ঠিক আছে। চলো এই জায়গাটাতে বিন্দু এখানে বসাবো কাঁটাটা। তাহলে যে কোনো একটা মাপ নিয়ে আমি কম্পাসের কাঁটাটাকে যে কোনো একটা মাপ নিয়ে বি বিন্দুতে বসাচ্ছি। এবার 100 ডিগ্রির সমান করে তো আমায় কোণ আঁকতে হবে, তাই না? যা খুশি একটা মাপ নিয়ে বসালাম। এবারে দেখো বৃত্তচাপ আঁকছি, দেখো এই যে দেখো বৃত্তচাপ, ঠিক আছে। এই দেখো বৃত্তচাপ আঁকলাম। তাহলে যে বৃত্তচাপটা আঁকলাম ওই একই মাপ নিয়ে এবারে আমি কি করব, কম্পাসের কাঁটাটাকে এইখানে বসাবো। বসিয়ে দেখো আমি এবারে এইখানে কি করব, ওই একই বৃত্তচাপ আঁকবো, ঠিক আছে। আঁকলাম। এইবারে আমাকে কি করতে হবে, কোণটা শুরু হয়েছে কোথা থেকে? 100 ডিগ্রি কোণটা শুরু হয়েছে এইখান থেকে, শেষ হয়েছে কোথায়? এইখানে। তাহলে আমি শুরুতে কাঁটাটা বসাই, কম্পাসের কাঁটাটাকে এখানে বসাই। শেষ হয়েছে কোথায়? এই যে দেখো শেষ হয়েছে এই রকম জায়গাতে, এই যে দেখো এইখানে শেষ হয়েছে। তাহলে শুরুতে কাঁটা, শেষ হয়েছে যেখানে, সেখানে পেনটা বসালাম। বসিয়ে এবারে এইখানটাতে আমি বসাবো। এই যে শুরু হচ্ছে কোথা থেকে? এইখান থেকে। তো আমার কোণটা এবার এখানে কোণটা শুরু হবে কোথা থেকে? এই জায়গাটা থেকে। তাহলে আমি কম্পাসের কাঁটা বসাবো, এই যে দেখো এইখানে। তাহলে এইখানে আমি বসাবো কি? পেন। তাহলে এই তো আমার হয়ে গেল, যোগ করে দেবো, শেষ হয়ে যাবে। চলো যোগ করে দিই,
এই যে দুটো ছেদবিন্দুকে আমরা যোগ করে দিই, করলেই আমার হয়ে গেল। তাহলে এই কোণটা আমার কত ডিগ্রি হলো? 100 ডিগ্রি। এই কোণের নাম কি? এ বি সি। তাহলে আমি এই পয়েন্টের নাম দেব কি? A1, এই পয়েন্টের নাম দেব B1 এবং এই পয়েন্টের নাম দেব কি? C1। ঠিক আছে, হয়ে গেল। তাহলে আমাদের এবারে যেটা লিখতে হবে, একটু লিখতে হবে, যেমন দেখো PQR এর সমান করে আমরা যে কোণটা এঁকেছি তার নাম হলো P1 Q1 R1। তাহলে চলো আমরা এবারে একটু লিখব কোণ PQR এবং এই কোণটার নাম কি? এই কোণটার নাম ABC। তার সমান করে যে কোণটা এঁকেছি তার নাম A1 B1 C1, তাই তো? তাহলে আমরা চলো লিখব কোণ PQR এবং কোণ ABC এর সমান করে ABC এর সমান করে কোণ PQR আর কোণ ABC এর সমান করে যথাক্রমে এই যে এই কোণটা তৈরি হয়েছে ওর নাম কি? কোণ P1 Q1 R1 এবং কোণ A1 B1 C1 অঙ্কিত হইল। ঠিক আছে, বোঝা গেল। এবারে বলেছে কোণগুলো কি কি, তাই তো? আমাদের কাছে জানতে চাইছে কোণ দুটি কী রূপ। তাহলে 80 ডিগ্রি মানে কি? 90 ডিগ্রির থেকে ছোট সূক্ষ্ম কোণ। 100 ডিগ্রি মানে কি? 90 ডিগ্রির থেকে বড়। তার মানে কি? 90 ডিগ্রির থেকে বড় মানে স্থূল কোণ। তাহলে আমরা আরেকবার লিখব যে 80 ডিগ্রি কোণটা কি হলো? সূক্ষ্ম কোণ, তাই তো? সূক্ষ্ম কোণ। আর 100 ডিগ্রি কোণটা কি? স্থূল কোণ। 100 ডিগ্রি হলো স্থূল কোণ। তাহলে এই আমাদের হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাই। তো দেখো আমরা এবারে লাস্ট যে অঙ্কটা করব সেটা হলো 8 দাগ। 8 দাগের অঙ্কে দেখো কি বলে দিয়েছে। দেখো 8 দাগের অঙ্কে এখানে বলে দিয়েছে স্কেল ও পেন্সিলের সাহায্যে ABC যে কোনো একটা ত্রিভুজ আঁকি এবং ত্রিভুজের 3টে বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করি। বাহুর সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু কিনা দেখি। তাহলে যে কোনো ত্রিভুজ আঁকতে বলেছে ABC, যা ইচ্ছা মাপ নিয়ে একটা ত্রিভুজ আঁকতে বলেছে। তাহলে চলো আমরা যা ইচ্ছে মাপ নিয়ে একটা ত্রিভুজ আঁকি। তাহলে দেখো আমি যা ইচ্ছে মাপ নিয়ে একটা ত্রিভুজ আঁকলাম। ঠিক আছে, তাহলে আমি এর একইভাবে নাম দেব। এই পয়েন্টের নাম A, এই পয়েন্টের নাম দিচ্ছি B। আচ্ছা, এবারে আরেকটা এই জায়গাটার নাম দেব C বলে। ঠিক আছে, মাথার উপরে শীর্ষবিন্দুটার নাম দেব C বলে। চলো এই জায়গাটার নাম দিই C বলে। এবার এখানে কি সমদ্বিখণ্ডিত করতে বলেছে? বাহুগুলোকে। খুব ভালো করে এখানে দেখবে। দেখো এখানে বাহুগুলোকে সমদ্বিখণ্ডিত করতে বলেছে 3টে বাহুকে সমদ্বিখণ্ডিত করি। দেখো 3টে বাহুকে। আগের বারে কি বলেছিল? 3টে কোণকে সমদ্বিখণ্ডিত করতে। 6 দাগের অঙ্কটায় 3টে কোণকে বলেছিল, এবারে বাহুকে বলেছে। তাহলে যাকেই সমদ্বিখণ্ডিত করব তার অর্ধেকের বেশি মাপ নিয়ে করতে হয়। ভাবো আমি আগে সমদ্বিখণ্ডিত করব AB বাহুটাকে। বাহুটা এই যে AB, এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে চলো কম্পাসের কাঁটাটাকে এখানে বসাই। ABর ঠিক মাঝখান কোন জায়গাটা? মাঝখান হলো এই যে এই জায়গাটা। তার বেশি মাপ নেব, তার একটু বেশি মাপ নিলাম। নিয়ে দেখো এই দেখো এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ। ঠিক আছে, আবার একইভাবে আমি এবার কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো? B বিন্দুতে বসিয়ে এই দেখো বৃত্তচাপ, এই বৃত্তচাপ। তাহলে চলো এইটাকে আমরা যুক্ত করি। ঠিক আছে, এই দুটো ছেদবিন্দুকে আমি যুক্ত করলাম দুটো ছেদবিন্দুকে। আচ্ছা, এবারে আমি কোন বাহুটাকে সমদ্বিখণ্ডিত করব? এই যে দেখো আমি না এবারে ACটাকে করি, এই যে AC এইটাকে করি। তাহলে আমি কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো? Aতে বসাই। তাহলে মাঝখান কোন জায়গাটা? AC এর মাঝখান হলো ঠিক এই জায়গাটা। দেখো তার থেকে বেশি মাপই কিন্তু নেওয়া হয়েছে। তাহলে এবারে দেখো আমরা কি করব? দেখো এইখানে একটা বৃত্তচাপ আঁকবো। তারপরে দেখো আমি এই সাইডে বৃত্তচাপ আঁকছি। হ্যাঁ, এই যে বৃত্তচাপ আঁকলাম। ঠিক আছে, আবার আমি AC তো, তাহলে এবার Cতে বসিয়ে দেখো এই বৃত্তচাপ এখানে আঁকলাম। আচ্ছা, এইবারে আমি এইখানটাতে বৃত্তচাপ আঁকি। এই যে
হলো। তাহলে চলো আমরা এবারে এই দুটো বিন্দুকে যুক্ত করে দিই, এই যে এই দুটো ছেদ বিন্দুকে, এই বিন্দুটা আর এই দুটো ছেদ বিন্দুকে আমরা যুক্ত করি। তাহলে দেখো হলো। তো দেখো এবারে আমরা কোন বাহুটাকে সমদ্বিখণ্ডিত করব, এবারে আমরা করব কিন্তু এই যে দেখো বি সি। তাহলে চলো আমি এবারে বিতে কম্পাসের কাঁটাকে বসাবো বিতে। তাহলে দেখো আমরা কম্পাসের কাঁটাকে এই দেখো বিতে বসাচ্ছি, বসিয়ে এবার একটু অর্ধেকের দেখো বেশি মাপ নিয়ে নিয়েছি, নিয়ে দেখো এইখানে বৃত্তচাপ আঁকছি, এইখানে বৃত্তচাপ আঁকছি, ঠিক আছে। তারপরে এবারে সিতে বসাই, সিতে বসিয়ে আমরা কি করব, এই যে দেখো এইখানে বৃত্তচাপ এবং এই যে দেখো এই জায়গাটাতে বৃত্তচাপ আঁকছি, এই যে দেখো বোঝা গেল, এই যে দেখো এখানে বৃত্তচাপ আঁকলাম। তাহলে ছেদবিন্দু দুটো কি কি হলো, দেখো এই একটা ছেদবিন্দু, আর দেখো এই পয়েন্টে একটা ছেদবিন্দু। তাহলে চলো আমরা এই দুটো ছেদবিন্দুকে যুক্ত করে দিই, তাহলেই আমাদের হয়ে যাবে মোটামুটি। এই যে দেখো এই ছেদবিন্দুটাকে আর এই ছেদবিন্দুটাকে যুক্ত করে দিলাম। তাহলে দেখো এই যে এসি এর সমদ্বিখণ্ডক কোনটা, এই যে দেখো এখান থেকে শুরু করে এই যে দেখো এরকম গেছে, ঠিক আছে। আমি একটা নাম দিই, ভাবো নাম দিচ্ছি ডি ই বলে। আচ্ছা এই সমদ্বিখণ্ডকের একটা নাম দিই, ভাবো পি কিউ বলে একটা নাম দিলাম। এই সমদ্বিখণ্ডকের একটা নাম দিই, ভাবো দিচ্ছি ওয়াই জেড বলে, এরম নাম দিলাম, ঠিক আছে। এবারে এই যে সমদ্বিখণ্ডকটা দেখো ডিই, তারপরে দেখো এই যে সমদ্বিখণ্ডকটা যার নাম হলো তোমার পি কিউ, আবার দেখো এই যে সমদ্বিখণ্ডকটা যার নাম হলো ওয়াই জেড। এই তিনটে সমদ্বিখণ্ডকই দেখো এই একটা বিন্দুতে ছেদ করেছে, দেখতে পাচ্ছ, এই দেখো একটা বিন্দুতে ছেদ করেছে। আর তিনটে লাইন যদি একটা বিন্দুতে ছেদ করে তাহলে আমরা তাকে কি বলি, সমবিন্দু, তাই না। তাহলে চলো আমাদের এবারে একটু লিখে ফেলতে হবে। তাহলে দেখো আমি এইখানটাতেই লিখছি, হ্যাঁ, ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ এবিসি এর বাহুগুলির সমদ্বিখণ্ডক তিনটি, বাহুগুলির সমদ্বিখণ্ডক তিনটি। তাহলে বলো সমদ্বিখণ্ডক তিনটি কি, একটা বিন্দুতে দেখো ছেদ করেছে, এই একটা বিন্দুতে, তাহলে আমরা কি বলবো, সমদ্বিখণ্ডক তিনটি কি, সমবিন্দু, ঠিক আছে। তাহলে এই আমাদের হয়ে গেল, অঙ্কটা শেষ, खत्म। बाय बाय, टाटा, गुड बाय।